नमस्कार बंधुरा सतीशनाथ फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि हलो दुर्दान्त स्वादेर टक झाल मिष्टि चालतार आचार। रेसिपिटी जोदि भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, एकटा कमेंट करे जानाबेन और जोदि चैनेले नतून बंधु हये थाकेन ताहले प्लिज बंधुरा चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। लेबुर रस बा भिनिगार छाड़ाओ एइभाবে आपनारा चालतार आचार बानिये बहुदिन पर्यन्त संरक्षण करे रेखे दिते पारेन। ताहले चलुन आर बेशी देरी ना करे झटपट बानिये फेली आजकेर এই टक झाल मिष्टि चालतार आचार। और जे सकल बंधुरा आज आमार चैनेले प्रथम एसेछेन प्लिज बंधुरा रेसिपिटी भालो लागले अवश्यई सबस्क्राइब करे पाशे थेके जाबेन। एखाने आमी एकटा 500 ग्राम ओजनेर चालता नियेछिलाम। केटे परिष्कार करे नेওয়ার पर এটা 350 ग्रामेर मतो हये गेছে। चालतागुलोके खूब भालोभाবে ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালতাগুলোকে দেখুন আমি শিলনোড়ায় অর্ধেক করে থেতো করে নিয়েছি। ঠিক আমি যেভাবে করেছি দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবেই বানিয়ে নেবেন। এতে চালতার ভেতরে নুন মিষ্টি খুব ভালো মতো বিদ্ধ হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম গুড়, এখানে ভেলি গুড় নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এর সাথে 100 গ্রামের মতো চিনি। আপনারা এটা পুরোপুরি চিনি বা পুরোপুরি গুড় দিয়েও বানাতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচ গোটা ধনে, দিয়ে দেব 1 চামচের মতো মৌরি আর সাথে দেব 2টো শুকনো লঙ্কা। এবার আমি এই লঙ্কা ধনে মৌরিটাকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেব। বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভাজা মশলাটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখেই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো মশলাটা বানিয়ে নেব। তারপর ওই প্যানের মধ্যেই আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। এবার জলটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার আমি থেতো করে রাখা চালতাগুলো দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চালতাটা 5 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়ে জলটা আমি ফেলে দেব। চালতাটা যদি এইভাবে একটু ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দেওয়া যায় তাহলে নুন মিষ্টিটা খুব ভালো মতো চালতার মধ্যে বিদ্যুৎ হয়, সাথে আচারটাও কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে আচার বানান, আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চালতাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ফেলে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম গুড় আর সাথে দিয়ে দেব চিনি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে গুড় আর চিনিটা গলিয়ে নেব। চালতার আচার অনেক দিন পর্যন্ত রাখার জন্য অবশ্যই কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, তারপর আচারটা বানাতে হবে। এইভাবে বানালে লেবুর রস বা ভিনিগার ছাড়াই কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা এদিকে কিন্তু গুড় আর চিনি গলতে শুরু করেছে। গুড় আর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন কিন্তু খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে তলা থেকে পুড়ে না যায়।
দেখুন বন্ধুরা, গুড় আর চিনিটা গলে পুরো ফেনা ফেনা হওয়া শুরু করেছে। যে কোনো আচার বানাতে যদি পাকটা ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু আচারগুলো অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবে রেখে দেওয়া যায়। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু ফেনা হয়ে একদম হালকা হালকা হয়ে গেছে। এবার আমি দেখব যে পাকটা ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে অল্প 2-1 ফোঁটা গুড় ফেলে দেওয়ার পর ঠান্ডা হলে একটু টান দিয়ে দেখতে হবে যে একটার মতো হচ্ছে কিনা। যদি একটার মতো হয় তাহলেই বুঝবেন যে পাকটা পুরোপুরি রেডি। দেখুন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম একটার মতো হচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা চালতাগুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করেই রাখতে হবে, তারপরেই মেশাতে হবে। দেখুন বন্ধুরা, চালতা দেওয়ার পরে কিন্তু গুড়টা আবারও পাতলা হয়ে গেছে। এটাকেই কিন্তু নাড়াচাড়া করে শুকনো শুকনো করতে হবে। আর বাকি যেটুকুনি চালতা সেদ্ধ হতে বাকি আছে সেটা এই গুড়ের রসটা শুকনো হতে হতে সেদ্ধটা হয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত রসটা একটু টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচেই আমি সেদ্ধ করতে থাকবো। আর মাঝে মাঝেই নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ থেকে লেগে না যায়। এবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে 2 চামচের মতো ভাজা মশলা আমি আচারের মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য একটু নুন, আর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, রসটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার আমি আবারও ভালোভাবে ফোটাতে ফোটাতে পুরোপুরি শুকনো করে ফেলবো। যত শুকনো করা যাবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে চালতার আচার বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে কথা বলতে বলতে রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়ে আবারও ফেনা ফেনা হতে শুরু করেছে। আমি আরও একটু শুকনো শুকনো করে নেব। যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। লেবু বা ভিনিগার ছাড়াও কিন্তু এইভাবে আপনারা চালতার আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো আর করব না, পরে ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।